রে তুই তো দুই তিনটা পাতা মাথা তুললাম করলাম তুই তো কে ভাই আপনার মাথার চুল তোকে বলবি বাজারের যে বুইরা বান্দর আছে না ওইরকম লাল হয়ে গেছে তোরে এটা তো গেছি তোরে তুই থালা বালা মতো না তুলতাম দি বদমাছের বাচ্চা কথা কইলে কথা হোক না তুই দিলা গেলে পানি নয় আও আপনার মাথা দিয়ে আবার উন হয়ে গেছে তো কাবার তুমি যাতে কেমন লাগতেছে তোমার নুকুন পানি আনবো কতক্ষণ পানি আনতে না ও ভাবি পানি আনতে দিদি এত ঠান্ডা নেই ঠিক আছে তা তো দেখতে হইতেই হইব বুঝছস না তুই খালার কি বউ বিয়া তো লাম বুঝছস ধন তো না আমি অস্থির হয়ে গেছি কোথায় না আমার শালা করকে আমার কি বই নেই দা তুই দিলা পানি এটা তো না পানি আমি চিতরাম পানি তিনটা তো আমার দিতে গিয়া পানি 4 ঘন্টা ধরে পানি তো পানি রয়েছে হেন থাক ভাই খান চিন্তা করতে দিস তুই ভাই বুঝছি তো তুই থাপ আসতা চিন্তা করছিস কত ভাই কত বেদ পাবি 4 ঘন্টা ধরে তার পানি হতে কোনো খবর নাই ভাই এটা তো আমি বুঝছি 10 গ্রাম জুড়ে এমন একটা সুন্দর বউ কারো নাই একমাত্র আপনি সুন্দর তুই পানি থামিয়ে রে বদমাশের কথা চুপটা আমার লক্ষ টেহার বাগান আমার মাথা তো সবসময় হট রে এবার পানিটা খেয়ে নাও যাত্রা গরম পরে এলা তো চার আমি দেখবো এই শোনো তুমি কারণে অকারণে সবসময় আমাকে মারধর করো আমি আর তোমার বাড়িতে থাকবো না আমার কি বাবা মা তুই তোরবে তুই আমি আমার বাবার বাড়িতে চলে যাবো তো দেখো দেখছি তো আবার ঘুরে গেছে আবার আনে লাগতে ন এইবার গেলে আর আইমো না তুই যা তো তুই তোমার তোকে থামলে তো যা হাসা যাইমু তুই যা তোমার তোকে থামলে তুই যা যখনই বাড়িতে আইবো তখনই খালি আমারে মারবো এই যাত্রা কেমন লাগতা তুই আনতে যা আমি তোমার ঘরে আর যাইমু না আমি আমার বাবার বাড়িতে চলে যাব দেখা তুই যা আচ্ছা তুমি যা হয়ে যা আমি গেলাম তুই তাল দিব বাইরে দেব করতে পারতে খালি তালাক করে টাকা পাতে গুলে গেলে আমাকে মেল লাগে বুঝছ না ভাই মাতে কপাল তিতে বলতে ব্যস্ত লাম বুঝছ দন্ত না আর পানি খেতাম পানি খেতাম আপনি একটা সুন্দর মানুষ দেখছেন কারবার এমন একটা বেড়ায় লক্ষ টাকার বাগান খাইলো 2 টাকার ছাগলে এই বেড়ার মতো মানুষ এত সুন্দর একটা বউ পাইছে তারপর বউ লোকে কিচির মিচির খাটাস বেটা এটা কত সান পড়ে রয়েছি খাটাস কোন কার ভাবি এই গ্লাসটা দুই এলেন তো ভাবি কই যাইতেছেন?
বাবার বাড়ি যাইতেছি। কেন বাবার বাড়ি যাইতেছেন? আপনার মনটাও খারাপ দেয়া যাইতেছে। আমি ওর ভাত আর খামু না। কারণ অকারণে সারাক্ষণ আমারে শুধু মারে। তুতলা কাছে হ্যাঁ, দেখছস? সারাক্ষণ শুধু আমাকে নির্যাতন করে। এই জন্য আমি বাবার বাড়ি যাইতেছি। 1000 বার তারে বুঝাইছিলাম যে ওরে বিয়ে করার দরকার নাই। কেন আমার বিয়ে করলে কি তো আমার কি কোনো দিক দিয়ে কম ছিল? হ্যাঁ, আমি কি তোমার ভালোবাসতাম না? শেষ পর্যন্ত এই তুতলা একটা কাছে কাইলা তুতলা কাছে তুমি বিয়ে করছো। ছি, কি করব? কি করবো? বাবা মা এখানে দিয়ে দিল, বাবা মাকে তো আর অমান্য করতে পারি না। সবসময় বাবা মার কথা শোনা লাগে না। তোমার নিজের বুঝ হয়েছে, তুমি বড় হয়েছো, অনেক বুঝেছি। যাক, যেটা হওয়ার এটা তো হয়ে গেছে। এখন কেমন? দুদিন পরে পরে ঝগড়া, এই সমস্যা ওই সমস্যা। তুতলা কাছে কি মানুষ ভালো? এর কি এলাকার কেউ ভালো কয়? আমার বাবা তো এটা আগে জানতো না। আমার বাবা মনে করছে অনেক ভালো। তুতলা কানা নেঙ্গা খুরা এগুলো হয়েছে, এগুলো কি দুশ্মন? দুশ্মন। আমি এখন আর ওর ভাত খামু না। আমি বাবার বাড়িতে যাইতেছি। আচ্ছা ঠিক আছে ভাবি, মাথা ঠান্ডা রাখেন। বাবার বাড়িতে যাইতেছেন, যান, ঠিক আছে? তো দেখেন ঠিক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কেমনে ঠিক হইব? ক যে ঠিক হয়েছে, তোমার আবার যাইতো, তোমার আবার আইতো। ক কতদিন হয়ে গেল? দুদিন পরে পরে তো এগুলাই কি করবি এখন? তুমি যাও, তোমার সাথে আর কথা বলতে মন চাইতেছে না। যাও বাসায় যাও। তোমার সাথে আর কি কথা বলবো? যে আমার মন বুঝে না, আমাকে বুঝে না, তার সাথে কথা বলার দরকার আছে? তো দোষ এখন এগুলো আর চিন্তা করে কি লাভ? তুই তারে একটা কাজ কর, তুই তারে বল আমি কিন্তু এখনো রাজি। ও যদি চাই তাহলে কিন্তু আমি ওকে বিয়ে করতে রাজি। দেখেন ভাবি, আপনি একটু চিন্তা করে দেখেন। যান এখন বাবার বাড়িতে যান, চিন্তা করে জানাতে কথা। চিন্তা করে আপনি আমাকে জানাইন। আচ্ছা, যান। সন্ধ্যা হয়ে যাইতেছে। ও যদি জানে যে আমি সন্ধ্যায় রাস্তায় আছি, আবার এসে মারধর করতে পারে। আমি আচ্ছা তাড়াতাড়ি ঠিক যাই। আছে, যান। বলছিলাম না আরে তুতলা কাছে এটা মানুষ বেটা। আহ হাজির ওদের সংসার টিকবো না তো। না দেখো তোর সমস্যা নেই। ভাই, এই যে ভাবির আপনি গালিগালাজ করেন, এটা কিন্তু ঠিক না। তা তুইতে কি হয়েছে মানে, আমার ভাবি সব খুব সুন্দরী মানুষ। তো সুন্দর গীতে আরে এটা তো ভাই আপনার ভাগ্য ভালো, এমন একটা সুন্দরী বউ পাচ্ছেন আপনি। তোর কি আমার তো কিছু না, মানে আপনি লাভ তাই তো বেশি দেখালছি নাকি? তো হ্যাঁ, আপনি ভাবিরে কিছু করলে না আমার আবার মনের মধ্যে দুঃখ লাগে বেশি। বেশি দেখালেছি তো বুঝতে হবে আমি বুঝতো। কি তো ভাই। বলতে বাবা চলে দেবো না দেখে সেটা তো এখন যদি ভাবি যদি সত্যি সত্যি বাপের বাড়ি জায়গা, তাইলে আমনের কি হইব বুঝছেন আপনি? মা তারপরে সব তোমার হত হয়ে থাকে বুঝছো না? না দায় দা বলা ভাল লাগে না বুঝছো। আমি আপনারা কইছি, তাহলে ভাবি যখন রাগ করে যাইতেছে একলা, তাহলে আমি লগে যাই, আপনি আমার যাইবার দিলেন না, তাহলে কি করে এখন কনসিদি? আমার আরেক ঝামেলা হাজির। এই কি বললি? না, ভাবির একটা ঝামেলা ও আছে, কি আচ্ছা, বাইরে লাগে। এটা কর। ওইটা। আমরা দোল তো নাম দেয় আছি তো যেটা তো দা যাইতেছি না। এই আমরা তো খাওয়া দাওয়া থালা কি লাগছে আমাদের তোরে বিজয় তো না কের বলতে রে। আবার আবার খাও তুই তো এলাকার মধ্যে তুতলা তোর বুঝলাই তো না কি করবো? হ্যাঁ তো না বাস্তাতে না ওই যাত্রা কেমন লাগছে আজকে কি তুতলা গারে ভাই, এই ধরনের কিন্তু ঠিক না। তুই কথা কম কর। এই তুতলা রে, তুতলা কইলে সমস্যা কি? তুতলা কাছে পুরা তুতলা তুই যে কানা থাকতে তো কানাই তিন দিতাম। তিন তুই তো তুতলা তোর কাছে তোর বেইছি নে। থালা তিন তুই আমারে তুই তো তুতলা কি আরে বেইছি নে। ভাই, এরা কিন্তু ঝগড়া সৃষ্টি করতেছে ভাই, আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে। এমনি মন মেজাজ ঠিক নাই জানো দিমু না খেলা করে দুইটা ছয় না কারণ হ্যাঁ আমগো বাড়িতে অনেক ঝামেলা চলতেছে জানেন। এমনি আমি এমনি মন মেজাজ জামালা তো চলবো। আমরা তো চলবো। হ্যাঁ এমনি বিয়া তালা বাতি না তো তারে তালা লয়ে এই তুতলা কথা তোর কই যাচ্ছে? এটা তোর কি? থালা মেজাজ কা এই জুতা জুতা পরে ঠিক কর। এই হন এই গ্রামে কি এত মায়ার কি অভাব ছিল? তোর এই মায়ের বিয়া করতে হইব? আসলে আর ভাইয়া হ্যাঁ তো তো কিতে সমস্যা তো আছে। বসে সমস্যা কি, সমস্যা কি এটা বুঝাই কোন? এই হালার মতো তো বেশি এখন। আমার বহুত সুন্দর তোকে ভালো লাগে না? হ্যাঁ আমার বহুত সুন্দর দেখে তোকে ভালো লাগে না তুই এসে কাইলা বিয়া হবে। হ্যাঁ তাহলে দেবে তো তাইলা করে তাইলা তাইলা আরে কালে খাবেন না, কালে খাবেন না। আপনি দেখছো টেরা এই যে না কইছে হাতের হুরের মত না কইছে। চিন্তা করছ আরে কে তুই মায়ের বিয়া করছস আচ্ছা যা যা তোকে কত কত যা আরো দিন দে আপনি। তোরে আজকে কিছু কইলাম না হন
তুতলার বাচ্চা তুতলা তোর আর দিন বুঝামু তুই দিলে বুঝামু তুতলা বদমাতে আবার যাও দেখ না থালা থাক ভাই অসম্মান মারেন না তিনটা তো ভিতর দা এর মূর্খ বদমাতের বাচ্চারা ওই যে ভাই একটা কথা আছে না শিক্ষিত ভাবে এই মানে ওই যে মূর্খ ভাবে শিক্ষিত এত কথা যে তা বউমে তো আমার দিলো গা বউ যে ফিরে লাগতো না বলে থালার কথা লিনু সুন্দর বউ গেলা বলে বেওতা না বড়া তা ভাই তাড়াতাড়ি ধোবা না থালা করে থালা এই দেখি না তো তুই দিকে এদিকে আরে কুদি দে এই দিক দিয়ে গেছে তা তো তাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি সরেন ভাবি গেল এ থারো এই তারে দে কই যাবি এই ছাড় আমার যাইতে দাও থারো এর মধ্যে কই তুই দে তো আমি আমার বাবার বাড়ি যাইতেছি দেয়া কিতে তোমার কাছে আমি আর থাকবো না শোনো বউ আমি কি বলি লাজ করো না ঠিক আছে লাজ করলে ভালো না ঠিক আছে আমি যা করছি ভুল করছি ঠিক আছে তোমার আর আদর করতে না। হইব না তুমি আমারে খালি কারণে অকারণে মারো আমি আমার বাবার বাড়ি যাইমু তোর ভাবি না ভাবি থালা আমি একটা থালা কথা কই ভাবি ভাবি আমি আমার ভাইয়ের পক্ষ থেকে মাফ চাইতেছি আর দিব না ওদের ভুল এমন আর করতো না কোনোদিন ভাবি আমি চলো। থাকবো না আমি আমার বাবার বাড়ি যাবো ভাবি সাহেব আমার ভালো ভাবি সাহেব আর জীবনে ইয়ে তো তুমি তোরই তারপর তো তুমি তোরও ঠিক আছে তুমি আমার নাপ করে দাও যাও কোন মাফ করে দিছি ভাবি তুমি ভাবি তো বারে বারে আমারে খালি মারো না 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 আমি তাই কর। আর জীবন ইয়ে তো তুমি হইতো না ঠিক আছে ভাই, এক কাজ করেন। ভাই এই চশমাটা ভাবির চোখে পরা দেন তাহলে ভাবি খুশি। না চলো যাই লক্ষ্মী না মা তাইলে তুমি আমারে কথা দাও আমার আর মারবা না না কোন সময় তোমাদের কোনো কিছু করবো না ঠিক আছে চলো আমরা যাই বাড়িতে যাই। ওহ, কি সুন্দর মিল হচ্ছে দেখছেন না আপনারা এমন বই তো দরকার আমার ও ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখেছেন এরকম যদি আরো নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই রাজীব টিভির পাশে থাকতে হবে এবং যেটা করতে হবে সেটা হলো লাইক কমেন্টস এবং শেয়ার করতে হবে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে